নমস্কার, ফ্যামিলি রান্নাঘর থেকে পুষ্প দাস বলছি। আমি আজকে আপনাদের চাল কুমড়ি করে দেখাবো। চাল কুমড়ি করতে লাগছে আমার চাল কুমড়ো নিয়েছি একটা, দেখুন এখানে নারকোল আছে, এখানে তিল আছে বাটা, পোস্ত বাটা আছে, তো নুন হলুদ চিনি সমস্ত রান্নার সময় ফলো করুন কি কি উপকরণগুলো লাগবে। দেখুন চাল কুমড়ি বানানোর জন্য আমি এখন কড়াতে তেল দিয়েছি, শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে ফোড়ন দিচ্ছি। চাল কুমড়ো আমি নারকোল দিয়ে রান্না করছি। নারকোল খাওয়া কিন্তু ভীষণ উপকার যদি নারকোল হজম করা যায়। নারকোল ত্বক ও চুলের জন্য কিন্তু খুব ভালো, তারপরে রোগ প্রতিরোধ ক্ষমতাও কিন্তু বাড়ায় ভীষণ, অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, ডায়াবেটিস রোগীদের জন্য কিন্তু ভীষণ ভালো নারকোল। শুধু শুধু নারকোল খাওয়া যায় না, কোনো কোনো রান্নার সঙ্গেও নারকোল করে খেলে রান্নাটাও ভালো হয়, অথচ আমার শরীরেরও আমাদের উপকার হয়। আমি ওখানে ফোড়ন দিয়ে দিয়েছি, এইবার আমি চাল কুমড়োগুলো এখানে দিয়ে দেবো। আর একটা কথা বলি, তিলটা সবসময় চেষ্টা করবেন একটু খাবার। তিল খেলেও আমাদের শরীরে মেদ কমায়, ওই জন্য আমি সমস্ত তরকারি যেগুলো দেওয়ার মতো আমি তিল ব্যবহার করি। দেখুন এখানে তিল বাটা আছে, তিলটাকে কিন্তু তরকারির সঙ্গে কষতে হবে, ভাজা ভাজা করলে টেস্টটাও ভালো হয়, আমাদের শরীরের জন্য ভীষণ উপকার। পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম, তারপর একটু আদা দিয়ে দিলাম, পরিমাণ মতন একটু হলুদ দিলাম, তো বাটাটা দিয়ে দিলাম। এখানে সর্ষে ছেঁকে রেখেছি, একটু সর্ষে ছাঁকা জল দিয়ে দিলাম, দিয়ে এবার আমি একটু ঢাকা দিয়ে দেবো। এটাকে আমি কড়ার ঢাকাটা খুলবো। দেখুন এর জলটা অনেকটা মরে এসেছে, এর মধ্যে আমি নারকোল কুড়ে রেখে দিয়েছি, সেই নারকোল কোড়াটা অ্যাড করব। খুবই ভালো লাগে নারকোল কুমড়ি খেতে। আমাদের বাঙালিদের মধ্যে জানেন 12 মাসে 13 পার্বণ লেগে থাকে। আমরা অবশ্যই লক্ষ্মী পুজোর সময় বিভিন্ন রকম ভোগ রান্না করি। এটা যদি প্রয়োজন মনে করেন ঠাকুরকে দিতে পারেন, ভীষণই ভালো। পুজোয় অনেক রকমের ভোগ দিতে হয়, তো সামান্য চিনি দিয়ে দিলাম, এতে একটু চিনি দিতে হয়, ভালো লাগে। আর একটু ঢাকা দিলাম। এখন আমি এবার কুমড়ির ঢাকাটা খুলছি। চাল কুমড়ি, এর নামটা কিন্তু চাল কুমড়ি, নারকোল দিয়ে বানালে এটাকে চাল কুমড়ি বলেই পরিচিত। এটা আমার চাল কুমড়ি রান্না কমপ্লিট। রেসিপিটা দেখলেন, আপনারা ভালো করে রান্নাটা ফলো করুন, করে রান্না করে খেয়ে দেখুন, খুবই সুন্দর হয় রান্না। আপনারা অবশ্যই যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, আর পুরো রেসিপিটা একটু ভালো করে দেখবেন।